লম্বা ছুটির পর হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রফতানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মচঞ্চল্য। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এবং সাপ্তাহিক ছুটি সব মিলে ৯ দিন বন্ধ ছিল হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে গত রবিবার থেকে পুরোদমে চালু হয়েছে বন্দর দিয়ে। তো বর্তমানে আমদানি পরিমাণ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে যদি একটা হিসাব তথ্য আপনাকে জানাই, গত ৩ দিনে ৪৭৮টি ট্রাক পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে, যার মধ্যে ৩৬২টি ছিল চাল বোঝাই ট্রাক। তাতে ছিল প্রায় আপনার ১৫,৮০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। তবে প্রতিদিন চালের আমদানি বাড়ছে। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, বর্তমানে চালের আমদানি কেন বাড়ছে তারা বলছে যেহেতু গত ৬ তারিখ পর্যন্ত চালের সময়সীমা শেষ ছিল, তবে খাদ্য মন্ত্রণালয় থেকে আবারও তারা ৯ দিন সময়সীমা দ্বিতীয়বারের মতো বৃদ্ধি করেছে ১৫ই তারিখ পর্যন্ত, আগামী ১৫ তারিখ পর্যন্ত। এতে করে বন্দর দিয়ে চালের পর্যাপ্ত আমদানি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি এসেছে। তবে গড়ে প্রতিদিন কিন্তু এখানে চালের যে আমদানি হচ্ছে তাতে প্রায় ১০০ থেকে ১৪০টি ট্রাক পর্যন্ত চাল আমদানি হচ্ছে। তবে এখানে ব্যবসায়ীরা বলছেন যেহেতু চালের ব্যাপক চাহিদা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসছেন তারা চাল নেওয়ার জন্য। তাছাড়া কিন্তু বন্দরে বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে খোল, ভুসি, ভুট্টা, জিরা, বিভিন্ন ধরনের কিন্তু বীজ সহকারে সব ধরনের পণ্যই কিন্তু আমদানি হচ্ছে। তবে বলা যেতে পারে যে স্থল বন্দরে যে একটা কর্মচাঞ্চল্যতা, লেবারের মধ্যে যে একটা স্বস্তি, সেটা আমরা লক্ষ্য করেছি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন যেহেতু আমদানি বৃদ্ধি পেয়েছে, যাতে করে তারা দ্রুত পণ্যগুলো সরবরাহ করতে পারে, সব ধরনের তারা এদিক সব ধরনের ব্যবস্থা তারা ইতিমধ্যে নিয়েছে। তবে কাস্টমের সাথে কথা বলেছি, কাস্টমসে তেমনটা বলছেন যে এখানে পণ্যগুলো দ্রুত শুল্ক আনছে, তারাও কিন্তু দ্রুত ছাড় দেওয়ার চেষ্টা করছেন। তো হিল স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এতটুকু ছিল হিল স্থল বন্দরে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।